হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো ব্লগটা চালু করছি বিকেল থেকে। এখন খাবো চা আর দুপুরে একটু গড়িয়ে উঠলাম সিমরন আর আমি। আর আজকে বৃষ্টি হচ্ছে, গতকাল কিন্তু বৃষ্টি হয়নি, আজকে বৃষ্টি হচ্ছে, একটু হচ্ছে আবার থামাচ্ছে, এরকম হচ্ছে। তো মনে হচ্ছে একটু চা পকোড়া খাই। তো চলো একটু পকোড়া বানাই আর চা খাবো। তো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো। তো এখানে আমি রেডি করে দিয়েছি আলু ঝিরি করে কাটা, পেঁয়াজ লম্বা লম্বা করে কাটা, আর আছে এখানে কাঁচা লঙ্কা, নুন দেবো আর একটু দেবো ওই সোডা। তোমরা চলে এসো, গরম চা আর পকোড়া। পকোড়া চা সব কমপ্লিট। ও পকোড়া গুলো দেখো, অসাধারণ লাগে, অসাধারণ হয়েছে। টেস্ট বলবে? সাথে চা সেরকম কিচ্ছু দিইনি, দারুণ দারুণ হয়েছে। এটাই সব থেকে ভালো লাগছে, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর তোমরা তো বলো যে আমার মানে পকোড়া যেটাই বানাই খুব পকোড়া স্পেশালিস্ট। কি স্পেশালিস্ট বলবো, সব মানে মা হচ্ছে অল ইন ওয়ান, কোনোটাই পার্টিকুলার বলতে পারবো না। এম আই রাইট? অ্যাবসলিউটলি রাইট। গরম পকোড়া মুখে কথা বলতে। তো পকোড়া খাওয়ার পর দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি অনেকক্ষণই হয়েছি। আমি একটা ভিডিও করছিলাম আমার চ্যানেলে দেবো বলে, তোমরা খুব জলদি দেখতে পাবে, তাই আজকে একটু সাজুগুজু করেছি। আর এই কুর্তিটা নিউ এসেছে, এটা ফুল লুক আমি দেখাচ্ছি, তোমার সাথে শেয়ার করছি। এটা পরে আমি একটা ভিডিও বানালাম। তো আর এই মাত্র বাবাও চলে এসেছে অফিস থেকে, আর এই দেখো নিয়ে এসেছে সানফ্লাওয়ার। এটা দোতলায় ফ্লাওয়ার ভেজে সাজাবো বলে, এখন দোতলা যাবো, এটা সাজাবো। আরো অনেক কিছু জিনিস এসেছে যেগুলো তোমার সাথে শেয়ার করতে আছে, তো চলো শেয়ার করে দিই। দেখো কোথায় সাজিয়েছি, দেখো এটা দোতলায় সাজালাম না, এটা এখানেই দেখতে ভালো লাগছে, এখানে খুব সুন্দর লাগছে এটা। সত্যি বাবা দারুণ এনেছে, এটা দারুণ লাগছে দেখতে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল, গপুকে শয়ন দিয়ে দিলাম, এবারে রান্না আছে। তো এই দেখো সিমরন যে এটা পরে আছে, কুর্তিটা এটা নতুন এসছে। আর সিমরনের হাতে যে ড্রেসটা রয়েছে রেডের ওপর ওই হোয়াইটের ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, খুব সুন্দর লাগছে এটা কুর্তিটা। আর তোমাদের তো শেয়ার করলাম যে স্টিকটা বাবা এনেছে সানফ্লাওয়ার স্টিকটা, এটা কিন্তু এখানে রাখলাম। আর ফ্লাওয়ার ভেসটা এটা উপরে ছিল, উপর থেকে নিয়ে এসে এটা নিচে করলাম, কারণ অনেকদিন ধরে যেখানে তোমরা এটা জানো এখানে একটা ওই গাছ টাইপের থাকে, তো এই গাছটা অনেকদিন ছিল বলে এটা উপরে করলাম, আর একটু ইন্টারচেঞ্জ করলাম ভেসটা, তো দেখতে ভালো লাগছে এটা। আবার দেখো কখন চেঞ্জ হয়ে যায় আমাদের, তো হ্যাঁ আমি ঘোরাতে থাকি অবশ্য আমরা। আর আরেকটা জিনিস দেখাবো যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল, সেটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো কি এসেছে, একটা এসেছে, এটা হচ্ছে গাউন, গাউন তার সাথে আছে দুপাট্টা,
ইন্ডিয়ান ফ্ল্যাগ না? সুন্দর লাগছে এটা, এত সুন্দর করে আমি দেখলাম, দারুণ ফিটিংস হয়েছে, খুব সুন্দর এটা। আর এটার একটা শাড়িও এসছে, তো ওই শাড়ি পরে সিমরন রিল বানিয়ে হ্যাঁ, নিয়েছে। শাড়ি এসেছিল, শাড়ি পরে আমার রিল বানানো হয়ে হ্যাঁ। গেছে। শাড়িটাও করছে এরকম এরকম। এসেছিল। আর হাতটা দেখো, আর এটাও অর্ডার দিয়েছিল, তো সেটা আজকে এসছে। পুরো কাউন্টটা হচ্ছে হোয়াইট। আর এখানে যে বাটন গুলো করা আছে এটাও দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারটা করা আছে, অরেঞ্জ হোয়াইট আর গ্রিন। হাতটাও তাই করা আছে। আর এখানে ব্যাক সাইডে যে দড়িটা দেওয়া আছে, দড়িতেও তাই করা আছে। এটা তো এটা পুরো একটা রিল বানাবে। এটা কিন্তু অনেকটা ফ্লেয়ার আছে, অনেকটা আছে। তার সাথে হচ্ছে এই যে দুপাট্টা, ছোট এটা পরে কি রিল বানাবো আমি? ছোটতেও ঠিক এই দুপাট্টা এরকম মাথায় নিয়ে বউ সাজে সবসময়। হ্যাঁ, দুপাট্টা এটাই আমার, মানে আমি এরকম করবোই। এটা করবো, ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया, আই লাভ মাই I love ইন্ডিয়া, my India, ये मेरा इंडिया। বতন মেরা ইন্ডিয়া। এইটা ভাবছি, রিলটা ভাবছি কাল করবো। এটা ভীষণ সুন্দর লাগছে, দেখো এটা হোয়াইটের উপর যখন এই ওড়নাটা নিচ্ছি না, দারুণ। এই দেখো ভীষণ সুন্দর লাগছে, এই লুকটা দারুণ লাগছে। আমার তো শাড়ি থেকে এইটা বেশি পছন্দ হয়েছে। শেপটা খুব সুন্দর। হ্যাঁ, তো চলো এবার আমি রান্নাটা করে নিই। এই নিয়ে আমাদের এটা 3-4 বার করা হলো। এটা আমার মনের রেসিপি, একেবারে নিজের মন থেকে করেছি। আর 3 বারই খুবই সুন্দর হয়েছে, বাট শেয়ার করা তোমার সাথে হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। এটা একেবারে ঝটপট চিলি চিকেন না? হ্যাঁ, ভাজতে হচ্ছে না। দেখো আনাজ এগুলো, এই পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কি সুন্দর ওপর থেকে দিচ্ছি, ক্রাঞ্চি থাকবে। রুটি দিয়ে তো ভীষণ ভালো লাগে খেতে। আর বললাম না 2 দিন বানিয়েছি, মানে আমার হাজবেন্ডের আর সিমনের এত পছন্দ, চিকেন করবো বললে বলছে ওইটাই কর, আর অন্য কিচ্ছু না, এত ভালো লেগেছে। আর প্রথমে তো মানে দেখতেই পেলে আদা পেঁয়াজ রসুন একসাথে থেতো করা দিয়েছি, একটু নাড়িয়ে কষিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি চিকেন। আর যেহেতু বোনলেস বেশি ভাজিনি, তাহলে ছিবড়ে হয়ে যায়। অল্প একটু কষিয়ে জল, তারপর সস দিয়েছি, শুধুমাত্র সয়া সসটা দিইনি, টমেটো সস দিয়েছি, ওই রেড চিলি সস দিয়েছি আর চিলি সস, 3 রকম সস।
তারপর তো ওপর থেকে পেঁয়াজ আর ক্যাপসিকাম, কুচনো লঙ্কা, ব্যাস। অসাধারণ লাগছে দেখতে। তো চলো হেভি লাগছে। খেয়ে নি। কটা বাজে? 10টা বাজে 10। ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।